আলহামদুলিল্লাহ। ইদানিং আকাবেরদের নিয়ে ব্যঙ্গাত্মক একটি গান গেয়েছেন শিল্পী মশিউর রহমান সাহেব। শুরুটা ছিল, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, কুরআন হাদিস পড়ো, এগুলা তোমরা ছাড়ো। ওনার পুরো গানের প্রতিটি পংক্তির মধ্যেই সরাসরি কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কথা এসেছে। প্রথমেই যদি আমরা বলি, আকাবের এটি আরবি শব্দ, আকবারু ইসমে তাফজিল। এই ইসমে তাফজিলের বহুবচন হলো আকাবের। আকবারু শব্দের অর্থ হলো বড়, তাহলে এর বহুবচনের অর্থ হবে বড়গণ, বড়রা। তাহলে মানেটা হচ্ছে বড়রা যা বলেছেন তা ছাড়ো। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমাদের সবচেয়ে দূরবর্তী আকাবের যারা, তারা হলেন সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদ, যাদের সম্মানে, যাদের শানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সর্বোত্তম যুগ আমার যুগ, অতঃপর পরবর্তী যুগ, অতঃপর পরবর্তী যুগ। অন্য হাদিসে এসেছে আল্লাহ রসুল অতঃপর বলেছেন সুম্মা ইয়াফসুল কাযিব, অতঃপর মিথ্যা সরাসরি হবে। চতুর্থ যুগের মিথ্যা সরাসরি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগকে সম্মানিত যুগ বলেছেন, এবং আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমাইছেন, আসহাবি কান নুজুম বিআইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম তারকার ন্যায়, তোমরা যাকে খুশি ইত্তেবা করবে, যার অনুসরণ করবে, হেদায়েত পেয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমাইছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমরা আমি রসুলের সুন্নাহকে গ্রহণ করো, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে গ্রহণ করো, মজবুত করে গ্রহণ করো, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। শিল্পী মশিউর রহমান সাহেবের কথা যদি আমরা ধরতে হয়, আমাদের দূরবর্তী আকাবের হলেন সাহাবা ইকরাম, আর তাদের শানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের যাকে খুশি তাকে অনুসরণ করলে হেদায়েত আমরা পেয়ে যাব। এবং তাদের যুগকে সর্বোত্তম যুগ বলেছেন। রাসূল যাদের যুগকে সর্বোত্তম যুগ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অনুসরণ করতে বলেন, শিল্পী মশিউর রহমান তাদেরকে পরিত্যাগ করার কথা বলছেন। অন্যদিকে কোরআনের মধ্যে আসছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ সাহাবা ইকরামের উপর খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, এবং সাহাবা ইকরামও আল্লাহর উপর খুশি হয়ে গেছে। যদি আকাবেরকে ছাড়তে হয়, আকাবের দূরবর্তী আকাবের সাহাবা ইকরামকে ছাড়তে হবে। প্রথম প্রশ্ন শিল্পী মশিউর রহমান সাহেবের কাছে, আপনি কি সাহাবা ইকরামকে ছেড়ে দিবেন? আপনি কি এটা বলতে চান? আর যদি উনি নিকটবর্তী আকাবের উদ্দেশ্য নেন, আমাদের সময়কারের অতি কাছের যারা নিকটবর্তী বড়, আমরা যাদেরকে বড়র কাতারে দেখি, তাদের মধ্যে অন্যতম হলেন আকাবের দেওবন্দ। এই আকাবের দেওবন্দের সিলসিলার মধ্যে একজন ব্যক্তি, তাদের এই ঘরানার আবুল আলা মওদুদী, যদিও আমরা ওনাকে আমাদের আকাবের হিসাবে গণ্য করি না, মানি না, কিন্তু শিল্পী মশিউর রহমান সাহেবদের কাছে উনি অত্যন্ত মান্যগণ একজন ব্যক্তি, আবুল আলা মওদুদী সাহেব। তাহলে আমরা যদি আমাদের নিকটবর্তী আকাবের হিসাবে আকাবের দেওবন্দকে ছেড়ে দেই,
ছেড়ে দিতে হয়, তাহলে মশিউর রহমান সাহেব কি আবুল আলা মওদুদী সাহেবকে ছেড়ে দিবেন? যদি নাই বা দেন, তাহলে ওনার এই গানের অর্থ কি? কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবের? কোরআন হাদিস পড়ো, এগুলো ছাড়ো। তাহলে অবশ্যই ওনাকে কোরআন হাদিস পড়তে হবে, মওদুদীর কথা বাদ দিতে হবে, মওদুদীর ভ্রান্তি ছেড়ে দিতে হবে, মিয়ারে হক সাহাবা ইকরাম নন এগুলোও বাদ দিতে হবে। যেই ভ্রান্তিগুলো উনি করেছেন এগুলো বাদ দিয়া কোরআন হাদিস সঠিকভাবে পড়তে হবে। এবং শিল্পী মশিউর রহমান সাহেবদের মুখের মধ্যে সুন্নাহ তরিকায় দাড়ি উঠতে হবে। পৃথিবীর 4 মাযহাবের এজমাই ফতোয়া হলো এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। অথচ উনি উনার যেই গান রচনা করছেন, গান যখন গাচ্ছিলেন আমরা দেখছিলাম উনার মুখের যে দাড়িগুলা এক মুষ্টির নিচে কাটা। এরকম একজন ব্যক্তি যিনি কোরআন হাদিস পড়ার জন্য আমাদের নসিহত করছেন, তিনি নিজেই সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফুল লুহা, দাড়িকে লম্বা করো, আর তিনি দাড়িকে কাটছেন। অথচ আমাদেরকে উনি নসিহত পেশ করছেন যে কোরআন হাদিস পড়তে বলছেন। তিনি তো কোরআন হাদিস অবশ্যই পড়ার কথা, জানার কথা, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। তাহলে উনার দাড়ি এমন কেন? উনার পীর, উনার আকাবের আবুল আলা মওদুদী সাহেবের জীবনের শেষ ভাগের দাড়ি তো অনেক বেশি। তাহলে উনার উত্তরসূরি হিসাবে উনার দাড়ি নাই কেন? এই জবাব আমরা মশিউর রহমান সাহেবের কাছে চাই।